আজ আমরা দেখব ইউনিট 10 লেসন 4 জহির রায়হান। এটি আমাদের সর্বশেষ লেসন ইউনিট 10 এর। তো এই লেসনে কি কি আছে, প্রথমেই আমরা এই রিডিংটা দেখব, তারপরে আমরা এইখানে গ্যাপ ফিলিংটা করব এবং কমপ্লিটিং সেন্টেন্স আছে, এই কমপ্লিটিং সেন্টেন্সটা ইম্পর্টেন্ট। আর এগুলো হচ্ছে দুইটা কোশ্চেন অ্যান্সার দেখব। এর পরবর্তী দিন আমরা ইউনিট 11 দেখব যদি এটি সিলেবাসে থাকে। তো আমি বলে রাখি, আমরা আজকে যে পার্ট লেসনটা পড়বো সেই লেসনের উপর মডেল টেস্ট আমি কাল দিয়ে দিব। তবে দেখো, আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার পড়েছি একদিন আগে, এবং আজকে দেখো এসএসসি এক্সামিনেশন মডেল টেস্ট, এই প্রীতিলতা ওয়াদ্দেদারের উপরে আমি একটা মডেল টেস্ট অলরেডি দিয়ে দিয়েছি। তো তোমরা বুঝতে পারছো এরকম ভিডিও করতে আসলে অনেক কষ্ট হয়। পরবর্তীতে দেখি আমরা, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জহির রায়হান ছিলেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। হি ওয়াজ বর্ন অন 19 আগস্ট 1935 ইন দ্য ভিলেজ মাজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। 1935 সালে 19 আগস্ট ফেনী জেলার মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। He was one of the 10 students to go out in procession in 21 February 1952, despite a ban on such activities imposed by the authorities. তিনি ছিলেন সেই 10 জনের ছাত্রের একজন যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি সরকার কর্তৃক নিষেধাজ্ঞা সত্ত্বেও মিছিলে বের হয়েছিলেন। As a result, he and many others were arrested and taken to prison. ফলস্বরূপ তিনি এবং অনেকে অন্যান্য ব্যক্তিরাও গ্রেপ্তার হয় এবং তাদেরকে কারাগারে নেওয়া হয়। প্রিজন মানে কারাগার। Raihan was also present at the historical meeting of Amtala on 21 February 1952. জহির রায়হান 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক আমতলা সভায়ও উপস্থিত ছিলেন। He also took part in the mass movement in 1969. 1969 সালের গণ আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন। 1971 In 1971, he joined the Liberation War. 71 সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। All through his life, Zahir Rahan dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. জীবনের পুরো সময় জুড়ে জহির রায়হান একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছেন। ডেমোক্রেটিক মানে গণতন্ত্র, এমন একটি সমাজ যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু। তিনি আমাদের চলচ্চিত্র শিল্প নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। হি মেড এ লেজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেয়া, বেসড অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। তিনি 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে একটি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাণ করেন যার নাম হচ্ছে জীবন থেকে নেয়া। ইট ওয়াজ এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি। এটি ছিল তখনকার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ। দ্য ফ্যামিলি পোর্ট্রেইড ইন দ্য ফিল্মস সিম্বলিকলি প্রেজেন্টেড ইস্ট পাকিস্তান। সেই চলচ্চিত্রে দেখানো পরিবারটি প্রতীকীভাবে পূর্ব পাকিস্তানকে উপস্থাপন করছিল। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্রেট হু হ্যাড টু গো টু প্রিজন ফর হার কনস্পিরেসি। পরিবারটি একটি স্বৈরতন্ত্রের শাসনে ছিল যাকে তার ষড়যন্ত্রের কারণে কারাগারে যেতে হয়। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় দ্য ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাইরে প্রদর্শিত হয়েছিল। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রে, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘাতক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘাতক এই চলচ্চিত্রের প্রশংসা করেছিলেন। অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসা করা। রায়হান গিভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। রায়হান চলচ্চিত্র থেকে অর্জিত সমস্ত অর্থ মুক্তিযুদ্ধ তহবিলে দান করেছিলেন। বিসাইড হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি atrocities, stop genocide, helped create world sentiment in favor of liberation war. তাছাড়া পাকিস্তানের নৃশংসতার উপর তার মহান চিত্র তথ্যচিত্র স্টপ জেনোসাইড আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে সাহায্য করেছিল। On 30 December 1971, 30 ডিসেম্বর 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother. কেউ তাকে বলল যে আপনি মিরপুরের ওইখানে গেলে আপনার ভাইকে খুঁজে পেতে পারেন। The famous writer Shahidullah Kausar, who had missing from 14 December 1971, 14 ডিসেম্বর থেকে যে মিসিং ছিল তার ভাই, সেও একজন ফেমাস লেখক ছিল। Kaisar was captured and killed by Pakistani army and local collaborators during the last days of the war. যুদ্ধের শেষ দিনগুলোতে কায়সারকে পাকিস্তানি সেনাবাহিনী এবং স্থানীয় দোসররা নিয়ে হত্যা করেছিল। অ্যাকর্ডিংলি রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক বাট হি নেভার রিটার্ন। সে অনুযায়ী রায়হান তার ভাইকে ফিরিয়ে আনতে বাড়ি ছেড়ে যান, কিন্তু
তিনি আর কখনো ফিরে আসেননি। জহির রায়হানস ড্রিমস ওয়াজ ফুলফিল্ড বাট ইটস এ পিটি দ্যাট দিস ড্রিমার কুড নট লিভ টু সি দিস ড্রিম কাম ট্রু। মানে যখনই তার স্বপ্ন পূরণ হলো কিন্তু তখন তিনি, দুঃখের বিষয়, তখন তিনি মারা গিয়েছিলেন। এমসিকিউর আগে কিছু ওয়ার্ড মিনিং দেখে আসি। যে ট্যালেন্টেড প্রতিভাবান, ডেমোক্রেটিক গণতন্ত্র, এনশিওর নিশ্চিত করা, অটোক্রেটিক মানে হচ্ছে স্বৈরাচারী, পোর্ট্রেটেড মানে চিত্রিত করা, সিম্বলিটিক্যালি মানে প্রতীকীভাবে, সেলিব্রেটেড মানে বিখ্যাত, অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসিত, অ্যাট্রোকার্টিস মানে নৃশংসতা, জেনোসাইড গণহত্যা, কোলাবরেটরস দোসর বা সহযোগী, সেন্টিমেন্ট মানে অনুভূতি, কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, লিবারেশন মানে মুক্তি বা স্বাধীনতা, ফুলফিল মানে পূর্ণতা বা প্রাপ্তি। হোয়েন ওয়াজ জহির রায়হান বর্ন? জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন? 19 আগস্ট 1935, 1935 সালে, 19 আগস্ট। হোয়াট ওয়াজ দ্য মেইন থিম অফ দ্য ফিল্ম? জীবন থেকে নেয়ার মূল ঘটনা কি ছিল, প্লট কি ছিল? দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 52 ভাষা আন্দোলন। হাউ ডিড জহির রায়হান কন্ট্রিবিউট টু দ্য লিবারেশন ওয়ার? কিভাবে মহান মুক্তিযুদ্ধে তিনি কন্ট্রিবিউট করেছিলেন, অবদান রেখেছিলেন? হি ক্রিয়েটেড দ্য ডকুমেন্টারি স্টপ জেনোসাইড টু রাইজ ওয়ার্ল্ড অ্যাওয়ারনেস। Why did Zohir Raihan leave home on 30 December 1971? 30 ডিসেম্বর কেন তিনি বাড়ি ছেড়েছিলেন? টু ফাইন্ড হিজ মিসিং ব্রাদার শাহিদুল্লাহ কাইসার। শাহিদুল্লাহ কাইসারকে খুঁজতে বাড়ি ছেড়েছিলেন। হোয়াট হ্যাপেন টু জহির রায়হান আফটার হি ওয়েন্ট টু ফাইন্ড হিজ ব্রাদার? তার সাথেও কি হয়েছিল? হি নেভার রিটার্ন মানে তাকে মেরে ফেলা হয়েছিল মিস ইনফরমেশন দিয়ে। Why is Zohir Raihan considered a freedom fighter থ্রু হি দো হি ওয়াজ এ ফিল্ম মেকার? যদিও সে একজন চিত্র নির্মাতা ছিল বা ছবি নির্মাতা, ডিরেক্টর ছিল, তারপরও তাকে কেন ফ্রিডম মুক্তিযোদ্ধা হিসেবে কনসিডার করা হয়? জহির রায়হান ইজ কনসিডার্ড এ ফ্রিডম ফাইটার বিকজ হি অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড ম্যাস মুভমেন্ট অফ 1969 অ্যান্ড দ্য লিবারেশন ওয়ার 1971। সে কিভাবে 1971 সালের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? সে একটি ছবি বানাইছিলেন, ওই ছবির মাধ্যমে তিনি ওয়ার্ল্ড অ্যাওয়ারনেস সচেতনতা গ্যাদার করছিলেন বাংলাদেশের বিষয়ে। যে হি ইউজড হিজ ফিল্ম টু ফাইট এগেনস্ট opposition and raise the global awareness. How does the title of the lesson fit the story of Zohir Raihan? The title fits Zohir Raihan's story because it reflects his struggle for freedom and democracy. He fought for these ideal thoughts, his films and activism, even sacrificing his life in search of his brothers during the war. In his dream of free Bangladesh was fulfilled, but he believed he didn't live to see it. মানে তার স্বপ্ন পূরণ হয়েছিল তবে তিনি বেঁচে নেই সেটা দেখার জন্য। এবার এটা দেখি, এটা কি? পার্টিসিপেটেড ইন। জহির রায়হান কিসে কিসে পার্টিসিপেট করছে? আমি কলাম আকারে দেই নাই, আমি ইকুয়ালি দিয়ে গেছি, দেখো। জহির রায়হান ফেমাস অ্যাজ ফিল্ম মেকার, ফ্রিডম ফাইটার, বেস্ট নোন ফর সবচেয়ে ভালো কিসের জন্য পরিচিত? জীবন থেকে নেয়া, অ্যান্ড স্টপ জেনোসাইড, এটা হচ্ছে ডকুমেন্টারি। ডকুমেন্টারি কি তার? স্টপ জেনোসাইড। মুভি বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1951। পার্টিসিপেটেড ইন আমরা এইমাত্র যেটা দেখলাম, কিসে কিসে অংশগ্রহণ করেছিলেন? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তারপরে হিস্টোরিক আমতলা মিটিং, মাস মুভমেন্ট গণ অভ্যুত্থান মানে গণ আন্দোলন, আর হচ্ছে লিবারেশন ওয়ার 1971 মুক্তিযুদ্ধ। মিসিং সিন্স ডিটেলস, কবে থেকে সে মিসিং আছে? 30 ডিসেম্বর 1971। হিজ ড্রিম কি? টু সি দ্য এমার্জ অফ এ ফ্রি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ দেখা তার স্বপ্ন ছিল কিন্তু সে দেখতে পারেনি। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে কমপ্লিটিং সেন্টেন্স। জহির রায়হান ইজ ফেমাস অ্যাজ এ ফিল্ম মেকার অ্যান্ড এ ফ্রিডম ফাইটার। রায়হান ওয়াজ imprisoned বিকজ হি পার্টিসিপেটেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। তাকে কেন জেলে নেওয়া হয়েছিল? তিনি 1952 সালে ভাষা আন্দোলনে যুক্ত হয়েছিলেন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন। হি পার্টিসিপেটেড ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1951 অ্যান্ড দ্য ম্যাস মুভমেন্ট ইন 1969। জীবন থেকে নেওয়া সিম্বলাইজেস দ্য পলিটিক্যাল অপারেশনস অফ ইস্ট পাকিস্তান আন্ডার অটোক্রেটিক রুল। হি ডোনেটেড মানি টু ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। তার যে অর্থ উপার্জন করেছিল মুভি থেকে বা ফিল্ম থেকে, সেটা সম্পূর্ণ কিসে অনুদান হিসেবে দিয়েছে? ফ্রিডম ফাইটার ট্রাস্টে। হি ওয়ার্ক টু অর্গানাইজ ওয়ার্ল্ড সাপোর্ট বাই হিজ গ্রেট ডকুমেন্টারি স্টপ জেনোসাইড। মানে সে ওয়ার্ল্ড সাপোর্টের গ্যাদার করার চেষ্টা করেছে তার একটা ডকুমেন্টারির মাধ্যমে। হিজ ডিসঅ্যাপিয়ারেন্স ইজ এ গ্রেট পিটি, এটা আমরা এখানে পড়েছি। হিজ ডিসঅ্যাপিয়ারেন্স ইজ এ গ্রেট পিটি, ইটস এ পিটি। সরাসরি এখান থেকেই সব উত্তরগুলো নেওয়া হয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। তোমাদের এর পরবর্তী দিন আমি এই যেমন প্রীতিলতা ওয়াদ্দেদের উপর মডেল দিছি, আমি জহির রায়হানের উপর একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব, যেটা ক্লাস আকারে। যদি 30টা রোজার মধ্যে আমি 30টা এভাবে মডেল টেস্ট নিতে পারি আর
কোনো কিছু নিয়ে কোনো কোর্স করা লাগবে না, কোনো ক্লাস করা লাগবে না, গাইড, বই, এক্সাম সবকিছু একটা একটা প্লে লিস্ট কমপ্লিট করলেই হয়ে যাবে ইনশাল্লাহ।